আমি সব সময় শুনছি পৃথিবীর সব অভিভাবকরা একটা সময় সন্তান হয়ে যায়, আর সব সন্তানরা অভিভাবক। তুমি জানো ছোটবেলা থেকে আমার স্বপ্ন কি? আমি কখনো ডক্টর হতে চাইনি, আমি কখনো ইঞ্জিনিয়ারও হতে চাইনি। আমি সব সময় চাইতাম কোনো একদিন আমি তোমার বাবা হব, আর তুমি আমার আমার ছেলে। কিন্তু আজকে বুঝতে পারলাম আমার এই স্বপ্ন কোনোদিনই পূরণ হবে না। কারণ কি জানো? কারণ আমার আমার বাবা আমার বাবা কৃপণ। আমাদের উচিত প্রত্যেকটা মানুষের ইমোশনকে মূল্য দেওয়া, প্রত্যেকটা মানুষের ইমোশনকে বোঝা। সমস্যা কি তোমার? 14 গোষ্ঠী মিলে কি মাঠে নামছো আমার মান ইজ্জত ভুলে মিশানোর জন্য? ওরে বাবা রে বাবা, তুমি এত রেগে যাচ্ছ ইদানিং, কথাই বলা যাচ্ছে না। আবার কি করলাম আমি, একটু বলো না। না আমি তো তোমার এই রাগের ভয়ে লুকিয়ে লুকিয়ে থাকি যেন তোমার সামনে না পড়তে হয়। তারপর কি রাগ? তোমার হাতে কি? কার্ড। কার্ড? বিয়ের কার্ড? বিয়ের কার্ড? কার্ড? আমাদের বিয়ের কার্ড। আমি জীবনে কোনোদিন দেখি নাই নিজের বিয়ের কার্ড নিজে গিয়ে বিলি করে বেড়াতে। ইউজুয়ালি এগুলো ফ্যামিলি মানুষজন করে। আমি তোমার সাথে একমত, এই কাজগুলো ফ্যামিলি মেম্বাররা করে। তো ফ্যামিলি মেম্বার থাকতে হবে তো। আমার বাড়িতে আমি বাদে পুরুষ আছেন একজন, আমার বাবার বয়সটা তো তুমি জানো। এই বয়সের একজন মানুষকে আমি কার্ড বিলি করতে পাঠাবো? না, আমার আর কোনো অপশন নাই। কি করবো বলো? রাইট, ইউ আর রাইট। সরি, আমার আসলে মেজাজ একটু খারাপ তো, তাই। একটু খারাপ? অনেক খারাপ। আমি ভেবেছিলাম কি জানো, বিয়ের আগে শেষ প্রেমটা না হয় করেই নেব, কিন্তু এখন মনে হচ্ছে সেটাও হবে না। এক্সকিউজ মি, শেষ প্রেম মানে তুমি বিয়ের পর প্রেম করবে না? আমি করতে চাইলেও তো হবে না মনে। তোমার যে মেজাজ, ওরে বাবারে, এই মেজাজ দিয়ে আমি কি করবো বলো? মানে এখনই তুমি কথাই বলতে পারি না, এমন ব্যবহার করো, এমন রাগ দেখাও। বিয়ের পর তো আমার মনে হয় তোমাকে বাথরুমে বন্দি করে রাখবা, চেহারাটাও দেখতে দিবা না। তোমার সাথে ওইটাই করা উচিত। তুমি আগাগোড়া একটা পেইন। এদিক জিজ্ঞাসা কোথায়? ধরো আমাকে। মনে বুঝছি কি প্রেম করবো? কিভাবে? আমি তোমার সাথে অনেক চেঁচামেচি করে, তাই না? সমস্যা নেই, তুমি তোমার বউ করতেই পারো। হয়েছে, কি হয়েছে? চলো এই জায়গায় যেতে হবে, খুব ইম্পর্টেন্ট কাজ। যেতে হবে মানে প্রেম শেষ? আপাতত শেষ, এখন অনেক ইম্পর্টেন্ট একটা কাজ করতে হবে। চলো চলো চলো। শোনো, একটু প্রেম করতে করতে যাই। আরে মা, তুমি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি আসবা জানাবো না? এই শিলা, মা, সাজিদ, আরে দিকে আয়, দেখ কে আসছে বাসায়। আরে তাড়াতাড়ি আয় শিলা। ভাই মাম জানাবো না, এটা দেখ দেখ কে আসছে। বাবা, আসলে হয়েছে কি, আমরা এই দিক দিয়ে যাচ্ছিলাম তো ভাবলাম হচ্ছে আপনাদেরকে দেখে যাই, স্পেশালি একটু মুরব্বিকে দেখে যাই আর কি। এই না হলে আমার বৌমা, শ্বশুর বাড়িতে পা রাখার আগেই সবকিছুর উপর এত নজর তোমার। বুকটা ভরে গেল মা। জানো মা, এই মুরব্বীর সাথে আমাদের 3 পুরুষের আবেগ জড়ানো। আমার বাবা মৃত্যুর আগে শেষ কথা ছিল, বাজার মুরব্বীরা দেখে রাখি, আদর যত্নে রাখি। মৃত্যুর সময় তার শেষ কথা ছিল এই মুরব্বীকে দিতে করতে পারো তুমি। মুরব্বী তো শুধু আমাদের মোটরসাইকেল না, এটা আমাদের পরিবারের আবেগ। মুরব্বীর প্রতি তোমার এই টান আর সম্মান আমার আমার চোখে পানি চলে আসছে মা। বাবা, ভাবি কি বাহিরে দাঁড় করে রাখবা? ভাবি তুমি আমার সাথে আসো, দাদি তোমাকে ডাক্তার। যাও মা, যাও। জি বাবা, জি। যাও। দাদি, আপনি কেমন আছেন? একটু শরীর ভালো? শেষ বয়সে ভালো থাকা আর খারাপ থাকা আমার খোঁজ কে নেয়? এই বুড়ি, হিংসুটা বুড়ি, তুই খোঁচা দিতে ভালো লাগে তাই না? খবরদার যদি আমার বউয়ের সাথে ঝগড়া করছো। বাবা, কি মধুর ভাষণ, কি মধুর ভাষণ! হ্যাঁ, আরে আই দুশ্মনের লোকে ঝগড়া করুম না তো কি বিয়ার মহব্বতের আলাপ করো। তোর বউ এই বাড়িতে আসার খবর শোনার পর থেকে আমার কদর যে কতখানি কমে গেছে, এই খবর কেউ রাখে? দাদি, আপনার কদর এ বাড়িতে জীবনও কোনদিন কমবে না। আপনি হলেন এ বাড়ির সবার চোখের মনি, তাই না দাদি? যদি অসময় দুষ্টু কোকিল ডাক দেয়, তাহলে কি সেই দুষ্টু কোকিলের ডাকে সাড়া দেওয়া উচিত? তো কোকিল না, আরে দুষ্ট কোকিলের কাজই তো হইলো সারাদিন অসময়ে মানে তুমি কই কই করে ডাকাডাকি করা। হাড়ি লেখা একেবারে দাদার স্বভাব পাইছে। কি করো? কি করি না করি সেটা তোমার দরকার নাই, আসল কথা বলো। বলতেছি একটু ব্রিদিং স্পেস দাও। গিলা, আমি বাবার সাথে কথা বলছি, বুঝছো? আমি বুঝাইছি, উনি রাজি হয়নি। নিজের সিদ্ধান্তে অটুট আছেন এখন। আমিও আমার সিদ্ধান্তে অটুট। ওই ময়মুরব্বিতে চড়ে আমি কোথাও যেতে পারবো না, না মানে না। আমি বুঝলাম না বিষয়টা। বাবা একদিকে তার বংশীয় মর্যাদা, ঐতিহ্য নিয়ে পড়ে আছো, আমি মানুষটা কি করবো বলো তো? হ্যাঁ, তোমরা দুইটা মানুষ যে প্রত্যেক দিন আমাকে একটা করে নতুন কন্ডিশন দিচ্ছ, একটা করে শর্ত দিচ্ছ, এই শর্তের জন্য আমি মানুষটা যে মাঝখানে পড়ে পিষে যাচ্ছে, এটা কি তোমরা বুঝতেছো কেউ? দোষটা কোথায় যে আমি বিয়ে করতে চাইছি? আমার দোষটা কোথায় যে আমি এই সংসারটা গোছাইতে চাইছি? আমার দোষটা কোথায় যে তোমাদের এই দুইটা মানুষকে আমি পাগলের মতো ভালোবাসি, তোমাদের দুইটা মানুষকে আমি পৃথিবী মনে করি? আমি কি করবো? আমি
বুঝতেছি না নীলা, সবাই যদি যে যে নেমেছে থাকো, আমি মানুষটা যাবো কোথায়? জাহান্নামে চৌরাস্তায় যাও। লিসেন, দিস ইজ ক্লিয়ার এন্ড লাউড। বিয়েটা যদি স্বাভাবিকভাবে হয় তাহলে হবে, আর তো বিয়ের দরকারই নাই। শোনো, আমি আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এদের কাছে হাসি পাত্র হইতে পারবো না, বুঝছো? তুমি বিয়ে ভেঙে দিতে যাচ্ছ? বুঝি নাই কিসে তুমি এই বিয়েটা ভেঙে দিতে যাচ্ছ কেন? হ্যাঁ, মুরব্বিতে চড়তে হবে এই জন্য এই বিয়েটা ভেঙে দিতে যাচ্ছ? তুমি 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 আমাকে কেন বিয়ে করতে চাইছো বলো তো? হ্যাঁ, কি আমাকে ভালোবেসে আমাকে বিয়ে করতে চাইছো, নাকি একটা বিয়ে করতে হয়তো এই জন্য একটা বিয়ে করতে চাইছো? তোমার সমস্যাটা কোথায়? একটা বাইকের জন্য কেউ বিয়ে ভেঙে দেয়? আমার বাবা তো একদম মুরব্বী মানুষ, সে নয় চাইতেই পারে, সে নয় বলতেই পারে, সে তো তোমাকে তার কিছু চাই নাই। সে কি বলছে আমাকে যৌতুক দাও? সে কি বলছে এত টাকা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, বাইক দাও? সে শুধু বলছে মুরব্বিতে করে তোমাকে যদি বাড়িতে নিয়ে এসি, এতটুকুন রাস্তা ওঠার আগে রাস্তাটা শেষ হয়ে যায়। আমার বাবার জায়গায় যদি তোমার বাবা একই কথা বলতো, আমি যদি এইরকম ব্যবহার করতাম, তোমার কেমন লাগতো আমার একটু বলো তো? আমি তো এরকম না যে আমি চেষ্টা করি না। আমি চেষ্টা করছি, টিপু চেষ্টা করছে, বাবা রাজি হয়নি। এখন আমি কি করবো বলো তো? আমার বাবার সাথে কি আমি বেয়াদবি করবো এখন? তুমি বলো আমাকে, আমি নিজের বিয়ের জন্য কি বাবাকে কষ্ট দিব? কেন বুঝতেছো না? একজন বয়স্ক মানুষ, একটু ছাড় দাও না প্লিজ। ছাড় লাগবে তোমার? যাও, ছেড়েই দিলাম তোমাকে। গুড। বাইরে সর্বনাশ হয়ে গেছে। আমগো বংশের ঐতিহ্য, পরিবারের গৌরব, মুরব্বী নাই, চুরি হয়ে গেছে। এবার তোমাদের বিয়ের প্ল্যানিং নিজেদের মতো সাজো। আমি না একটা সিদ্ধান্ত নিয়েছি, বুঝছো? আর বিয়ের পরে সবাই কি করে বিদেশে, আমরা দেশের ভিতরেই একটা মিউচুয়াল দিতে যাবো, কি বলো? টাকা বাঁচানোর ধান্দা না? না শোনো, এমন একটা জায়গায় যাবো যেখানে কেউ না, কোনো মানুষও না, কোনো পশুপাখিও না, স্ত্রীরা। তারপর নেকড়ে হায়না এসে আমাদের ছিঁড়ে ফুড়ে খায় না? আমার কি মনে হয় জানো, আমার থেকে বড় হয় না এই মুহূর্তে পৃথিবীতেই নেই। তোমার কথাবার্তা এগুলো একদম স্পষ্ট। কি করবো বলো, আমার তো ভালো লাগছে না। ধৈর্য, অলওয়েজ ধৈর্য। ধৈর্য আর কত ধৈর্য? আমার তো সেই সীমা লঙ্ঘন হয়ে যাচ্ছে। এই যে আমাকে পেয়েও পাচ্ছ না, এই মুহূর্তটাকে ফিল করো। আমার কাছে তো এই সাময়িক অপূর্ণতাটা স্বর্গীয় সুধার মতো মনে হচ্ছে। হ্যাঁ, আর আমার কাছে মনে হচ্ছে জাহান্নামের বিষ। এর থেকে বেটার তুমি আমাকে হেমলক খাইয়ে মেরে ফেলো। হ্যামলক না বাবু, হ্যামলক না। আর কটা দিন সবুর করো। ভাইয়া, আমার কিন্তু এত নাটক সিনেমা ভালো লাগতেছে না। বাবা সারাদিন না খাওয়া ঘরের মধ্যে মুখ কালো করে বসে আছে। থানা যে একটা জিডি করো, এটা করবে না। তাহলে মুরব্বিকে খুঁজে নিয়ে আসো, ওইটাও করবে না। এত নাটক যন্ত্র আমার ভালো লাগছে না। আচ্ছা শোন শিলা, এই হ্যালো দোস্ত, কি ব্যাপার? কই তুই আস না কেন এখনো? আমি জায়গা মতোই আছি, আর মুরব্বিকে মনে হয় পাইছি। কোথায়? কিভাবে পাইছিস? আর 18 নম্বর সেক্টর লেকের পেছনে যে ডোবাটা আছে ওইখানে। জলদি আয়। এখন আসলাম, তুই থাক মুরব্বি। কিন্তু আমি একটা ব্যাপার বুঝতেছি না, চোর এরকম একটা মোটরসাইকেল চুরি করার পর এইরকম একটা জঙ্গলে কেন ফেলা রেখে চলে যাবে, তাই না? অ্যাবসার্ড না ব্যাপারটা? খুবই বাজে একটা অবস্থা। আমার মনে হচ্ছে না এটা কোনো চোরে করছে। যেই করছে সে তার আবেগ থেকে করছে। হয়তোবা চিঠিটা পড়লে বুঝতে। তুই কি এটার সাথে ছিল? হ্যাঁ, এটার সাথে পাওয়া যায়। শ্রদ্ধেয় মুরব্বী, আমাকে ক্ষমা করবেন। একজন বাবার কাছে তার সন্তানের সুখের চেয়ে বড় কিছু হতে পারে না। তাই সন্তানের সুন্দর ভবিষ্যতের দিকে তাকিয়ে আপনাকে বিসর্জন দিলাম। এই আধুনিক যুগে বংশীয় ঐতিহ্য অর্জনের চেয়ে টিকিয়ে রাখা দুষ্টি। ওদের উপর মন খারাপ করবেন না, দোয়া করবেন যেন ওরা তাহলে তো হয়ে গেল, আমার দায়িত্ব শেষ। আমি তাহলে এখন আসি। থ্যাংক ইউ সো মাচ। এরকম একটা পুরনো রীতি বা রীতির জন্য একটা মানুষের কতটা ইমোশন থাকতে পারে ভাবা যায়? দোষ আর যার ইমোশন তার কাছে। না দোষ, আমরা এখানে ভুলটা করি। আমাদের উচিত প্রত্যেকটা মানুষের ইমোশনকে মূল্য দেয়া, প্রত্যেকটা মানুষের ইমোশনকে বোঝা। আমরা আধুনিকতার বেড়াজালে নিজেদেরকে এমন ভাবে জড়িয়ে ফেলতেছি, সবকিছু ঘুরায় ফেলতে। ওঠো বৌমা, ওর মা, ও কি হলো? ওর ওঠো বৌমা। কি হলো? আমি সবসময় শুনছি পৃথিবীর সব অভিভাবকরা একটা সময় সন্তান হয়ে যায়, আর সব সন্তানরা অভিভাবক। তুমি জানো ছোটবেলা থেকে আমার স্বপ্ন কি? আমি কখনো ডক্টর হতে চাইনি, আমি কখনো ইঞ্জিনিয়ারও হতে চাইনি। আমি সবসময় চাইতাম কোনো একদিন আমি তোমার বাবা হবো আর তুমি আমার ছেলে। কিন্তু আজকে বুঝতে পারলাম আমার এই স্বপ্ন কোনোদিনই পূরণ হবে না। কারণ কি জানো? কারণ আমার বাবা একজন কৃপণ। বাবা ভালোবাসা সুন্দর, একজন মানুষ যখন আরেকজন মানুষকে ভালোবেসে কিছু করে, ওই বিষয়টা সুন্দর, খুব আরাম। কেউ কাউকে ভালোবেসে শুধুমাত্র এক তরফা স্যাক্রিফাইস করে, ওই বিষয়টা সুন্দর না, ওই বিষয়টা উচিত। তুমি কি একটাবার ভাবো নাই তোমার ছেলে যখন জানতে পারবে তার বিয়ের জন্য, তার সুখের জন্য তারই বাবা নিজের জীবনের সব থেকে আনন্দের জায়গাটাকে স্যাক্রিফাইস করে দিয়েছে, সে কি শান্তিতে ওই সংসারটা করতে? আরে বাবা না, মুরব্বী আমাদের পরিবারের ঐতিহ্য আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। বৌমা তো তোর কাছে অনেক বেশি গুরুত্ব। যখন বুঝলাম যে আমার জিদের কারণে বৌমাকে হারাবি, তোর ভালোবাসাকে হারাবি, শূন্য হয়ে যাবি, তখন আমি আর সহ্য করতে পারি।